তো নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে বারকোডটা কি কাজে লাগে সে সম্পর্কে আগে একটু বলে নিই। দেখুন, বারকোড হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট, প্রোডাক্টটি কবে তৈরি হয়েছে, প্রোডাক্টটি কীরকম মূল্যের বা কতদিন টিকবে, কি ব্যাপার বৃত্তান্ত সব কিছু বারকোডের মাধ্যমেই জানা যায়। এই যে বারকোড আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই বারকোড বানানোর জন্য আপনাদের কিছু শর্টকাট কি প্রয়োজন হয়। যদি আপনার ছোটোখাটো কোম্পানি হয়, আপনিও বারকোড বানিয়ে সেটাকে, আপনার বারকোড থাকাটা অবশ্যই দরকার। আপনারা ছোট থেকে যে কোনো বাজার থেকে যে কোনো প্যাকেট জাতীয় যে কিছু কিনুন, দেখবেন পেছনে এরকম বারকোড একটা থাকে। তো এই বারকোডের সাহায্যে আমরা কিভাবে কি করব বা এই বারকোডটা কিভাবে আমরা তৈরি করব সেটা আজকে জেনে নেব। তো সেটার জন্য আমরা প্রথমে কি করেছি, একটা টেবিল বানিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নম্বর, প্রোডাক্টের নাম দেওয়া আছে, তারপরে প্রোডাক্টের আইডি দেওয়া আছে যে কি ওই যে বারকোডটা, আর তারপরে বারকোড। তো এবার আমরা কি করব, ওই বারকোডটা আমরা কিভাবে তৈরি করি সেটা দেখাবো। তো বারকোড তৈরির জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এখানে এসে যে কাজটা করতে হবে সেটা হলো সমান চিহ্ন দিতে হবে, তারপরে ডবল ইনভার্টেড কমা, স্টার, ডবল ইনভার্টেড কমা, অ্যান্ড চিহ্ন, তারপরে আমাদের যেই প্রোডাক্ট আইডিটা সেই ঘরটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আবার পুনরায় অ্যান্ড দেওয়ার পরে ডবল ইনভার্টেড কমা, স্টার, ডবল ইনভার্টেড কমা দিয়ে এন্টার প্রেস করতে হবে। করলে আমাদের সামনে এরকম একটা তৈরি হয়ে গেল স্টার করে। তো এরপর আমাদেরকে এখানে সিম্পলি প্রেস করে রেখে পুরোটা টেনে দিতে হবে। তো এর ফলে কী হবে, আমাদের এই 7টা প্রোডাক্টেরই আমাদের বারকোড হয়ে গেলো। এবার এটাই সিলেক্ট থাকা অবস্থাতেই তোমাদেরকে কি হতো, এই ফন্ট সাইজে এসে এই যে ফন্টটা দেখতে পাচ্ছ এটা করে দিতে হবে। করে দিলেই তোমাদের চোখের সামনে এই মুহূর্তে বারকোডটা তৈরি। এবার এই বারকোডটা তুমি অনায়াসে এটাকে প্রিন্ট করে এটাকে তুমি তোমার কাজে লাগাতে পারবে। এবার একটা কথা হচ্ছে যে স্যার, বারকোড তো বানালাম, তো বারকোড বানিয়ে যে এই বারকোডটা বানালাম, এটাকে কিভাবে আমরা কি কাজে লাগাবো। দেখো, তোমার প্রোডাক্টে তুমি অবশ্যই বারকোডে ইউজ করতে পারবে। এইবার এই বারকোডের জন্য এই যে ফন্টটা না, তোমরা পাবে না। তোমরা যদি আমার ভিডিওটা দেখে ফট করে এরা করতে চাও, তোমরা এই ফন্টটা পাবে না। তো ফন্টটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা এবার দেখাচ্ছি। দেখো কি করতে হবে, তোমাকে প্রথমে আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দুটো আমি ফন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফন্ট বলে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কগুলোতে তোমাদেরকে টাচ করতে হবে। করার পরে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে, তোমাদের মোবাইল হোক, কম্পিউটারে ক্রোম ব্রাউজার, না হলে ফায়ারফক্স বা যে কোনো একটা ব্রাউজারে তোমাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওখানে কি করতে হবে, তোমাদেরকে ডাউনলোড ফর ফ্রি দেখতে পাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড ফর ফ্রি, তোমাদের ডাউনলোডে অপশানে ক্লিক করতে হবে। খুব অল্প, একেবারে 47K এরকম ছোট্ট একেবারে ফাইলগুলো। তো এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ওপেন করতে হবে উপর থেকে। ওপেন করার পরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিকটা করার পরে দেখবে ওপরে ইনস্টল বলে লেখা আছে, ইনস্টলে সিম্পলি ক্লিক করে দেবে। ওখানে ইনস্টলে ক্লিক করার পরে তুমি এখানে এসে দেখবে তোমার এই ফন্টে ওই ফন্টটা চলে এসেছে। তো এইভাবে তুমি অনায়াসে বারকোডটা তৈরি করতে পারো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। বারকোড তৈরি খুবই ইজি ব্যাপার, কিন্তু বুঝতে হবে। টপিকটা না বুঝতে পারলে কিছু হবে না ভাই। তোমার ভাই এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবে যে তোমরা ভুলতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা বারকোডটা খুব অনায়াসে তৈরি করতে পারবে তোমাদের প্রোডাক্টের। তো এরপরে এর দ্বারা কি হবে, কোন প্রোডাক্ট, তুমি ধরো একটা দোকানি, তুমি এই বারকোডটাকে নিয়ে এভাবে রেখে দিলে। তো এরপরে রেখে দেওয়ার পরে তুমি কি করবে, তোমার ওই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে নাকি তুমি এই বারকোডের দ্বারা বুঝতে পারবে। ধরো কোনো কাস্টমারকে ওষুধরা বিক্রি করার আগে তুমি এই বারকোডের সাহায্যে বুঝতে পারবে যে সেই ওষুধটা এক্সপায়ার হয়ে গেছে বা কতদিন বাকি আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আশা করি ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সতর্ক থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।